নমস্কার, রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বর মাস 2024 যেতে যেতে কি বার্তা দিয়ে যাচ্ছে চলুন আমরা জেনে নেব। প্রথমেই আমরা দেখব এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান কি জায়গায় থাকছে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত বুধ থাকছে বৃশ্চিক রাশিতে এবং বক্র গতিতে। 16 তারিখ বুধের মার্গী গতি লাভ হবে অর্থাৎ ডাইরেক্ট মোশনে বুধ কিন্তু 16ই ডিসেম্বর চলে আসছে। 2রা ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, কারণ 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনু রাশি পরিত্যাগ করে মকর রাশিতে। এরপরে আবার 28শে ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন হবে, মকর রাশি পরিবর্তন করে শুক্র কিন্তু কুম্ভ রাশিতে ডিসেম্বর মাসের একদম লাস্ট 28 তারিখে তার কুম্ভ রাশিতে প্রবেশ হবে। আপনারা জানেন মঙ্গল এই সময় কিন্তু একদম নিচস্থ অবস্থায় আছে অর্থাৎ কর্কটের ঘরেই আছে এবং মঙ্গল বক্র অবস্থানে কর্কটের ঘরেই আসবে 7ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর খুব সিগনিফিকেন্ট, কারণ 15ই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে। শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই সে স্ট্রেট মোশনে আছে। বৃহস্পতি আছে বৃষ রাশির ঘরে এবং বক্র পজিশনে। রাহু আছে মীন রাশির ঘরে এবং তার সপ্তম ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে। সোয়া দুদিন অন্তর চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে সার্বিক ডিসেম্বর মাসের গ্রহদের অবস্থান। এবার আসুন আমরা একে একে জেনে নেব এই মাস আপনাদের জন্য কি কি বার্তা আনতে চলেছে। এবার চলে আসি যাদের তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কি বার্তা দিচ্ছে চলুন রাশিফল আমরা জেনে নেব। আমি এই অনুষ্ঠানটি মূল রাশি ধরেও করছি অর্থাৎ সম্পূর্ণ রাশি ভিত্তিক, তবে আপনি লগ্ন ধরেও এর ফলাফলগুলো পাবেন। এবার চলে আসছি তুলা রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় প্রথমেই আমি দেখব কেমন আছে আপনাদের। প্রথমেই দেখি স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে। প্রথম 2টো সপ্তাহ আপনাকে সাবধানে থাকতে হবে। চোট আঘাত লেগে যাওয়া, কোনো অপারেশনের ঝুঁকি এই সময় আসার সম্ভাবনা আছে। মহিলাদের ক্ষেত্রে কোনো গাইনো সমস্যা বা কোনো লোয়ার অ্যাবডোমেনের কোনো সমস্যা, যাদের নার্ভের সমস্যা আছে সেখানে আপনাকে বেশি করে সজাগ থাকতে হবে। রক্তচাপের কোনো সমস্যা যারা ভোগেন, যারা হার্টের কোনো সমস্যা বা বক্ষ পীড়ায় যাদের একটু সমস্যা আছে, ব্রিদিংয়ের কোনো সমস্যা, তারাও কিন্তু বেশি করে সজাগ থাকবেন। 16ই ডিসেম্বর পর থেকে সময়টা ধীরে ধীরে আপনার ফেভারে আসবে। এখানে আরোগ্য লাভ করা, রোগ নিরাময়ের রাস্তাও কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। বায়ুতত্ত্বের চর রাশি হচ্ছে তুলা রাশি, অধিপতি শুক্র আপনার রাশি এবং আপনার অষ্টম ঘরের যে অধিপতি সেটি হলো শুক্র, এবং এই অষ্টম ঘরে বৃহস্পতি বসে আছে বক্র পজিশনে অর্থাৎ রেট্রোগেট অবস্থানে। সেখানে কিন্তু অষ্টম ঘরকে বৃহস্পতির যে বসে থাকা এবং তার যে ভালো প্রভাব সেটা কিন্তু রোগ নিরাময়কে একটা ইন্ডিকেট করছে। আর শনি তো অলরেডি বলাই আছে, আপনি প্লেলিস্ট থেকে 15ই নভেম্বরের পর থেকে শনির যে মার্গী হওয়া এবং সেটা কতটা বেনিফিট আপনার জন্য আনবে সেই নিয়ে আলাদা করে ভিডিও আছে, আপনি প্রয়োজনে দেখতে পারেন আপনার রাশি অনুসারে। এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে, তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন তুলা রাশির ক্ষেত্রে আমি বারবার বলবো সুযোগ কিন্তু খুব ভালো থাকছে, অর্থাৎ বিদ্যার্থীদের জন্য একটা ভালো রেজাল্ট, ভালো একটা ফলাফল। বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষা, জয়েন্টের পরীক্ষা, সামনে উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা আগামী দিনে যারা বিভিন্ন সরকারি পরীক্ষার্থী অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসছে। আপনি পিএইচডি করছেন বা কোনো থিসিস ওয়ার্কার আছেন, বাইরে যাবেন চিন্তাভাবনা করছেন, বিভিন্ন ধরনের কাজে কর্মের সুযোগ কিন্তু বাড়বে। পাশাপাশি আপনার রেজাল্ট একটা দিক কিন্তু ভালো হবে। কিন্তু মনে রাখতে হবে আপনার জন্মছক, আপনার ন্যাটাল চার্টেও কিন্তু দশাটা কিন্তু খুব ভাইটাল। একই রাশির একই মানুষের কিন্তু অনেকটা হেরফের হয়ে যায় সেই দশা অনুসারে, যদি কিছুটা ভালো মন্দ ফল কিন্তু আমরা দেখতে পাই, সেটাও কিন্তু ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি অবশ্যই সেখানে কিন্তু আরও পুঙ্খানুপুঙ্খ আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে আরও জেনে নিতে পারেন। এবার চলে আসছি যারা কর্মপ্রার্থী আছেন, নতুন চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা কেমন। দেখুন যারা চেষ্টা করছেন নতুন কর্মের জন্য তাদের জন্য অবশ্যই আমি বলবো 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু ভালো দিক তৈরি করবে, অনেকটা বেনিফিট, অনেকটা সুযোগের একটা হাতছানি কিন্তু আসছে। নতুন কর্ম পাওয়ার সুযোগ সুবিধা, একটা কাজ থেকে যদি আপনি বেরিয়ে এসে আরেকটা নতুন কোনো কাজে যোগদান করবেন, আমি বলবো প্রথম 2টো সপ্তাহ একটু ওয়েট। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ এই ডিসেম্বর মাস আপনার জন্য অনেক বেনিফিট, অনেক সুযোগের একটা দিক একটা তৈরি করবে। কিছু স্টার্ট করবেন, কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনি যদি কোনো বিজনেস চালাচ্ছেন কিন্তু সেখানে কোনো লস হচ্ছে, বহুদিন ধরে কোনো একটা প্রবলেমে আছেন, আর্থিক অনটনে আছেন, অবশ্যই আমি বারবার বলি আপনার জন্মছকের আপনার 1, 6, 8, 12 পাশাপাশি আপনার 2 এবং 9কে আপনি দেখে নেন, প্রয়োজন 11 নম্বর ঘরটিকেও দেখে নেন এবং ডিটেন চার্টকে ভালো করে ফলো করুন, কি দশা চলছে সেগুলোকে ফলো করুন। আর গোচর যেটি দেখবে সেই অনুসারে আপনাকে চলতে হবে, অর্থাৎ সেই টাইম লাইনটাকে মেনটেন করতে হবে, তাহলে অবশ্যই আপনি কিন্তু অনেক বেনিফিট পাবেন। ইনভেস্টমেন্টের জন্য যারা ট্রেডিং করছেন, শেয়ার, লটারি, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ধরনের এই যে হঠাৎ করে প্রাপ্তির যে একটা সুযোগ,
এই টাইমে তুলা রাশির জন্য খুব ভালো বেনিফিট আনতে চলেছে। শৌখিন সামগ্রিকের উপর, তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য, ফুড ওরিয়েন্টেড, ট্রাভেল, ট্যুরিজম, মার্কেটিং ফিল্ডে, বিভিন্ন ফিনান্সিয়াল ফিল্ডে যারা কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বিভিন্ন ইকুইপমেন্ট গেজেট নিয়ে যারা সোনা রূপো লৌহ অলংকার, বিভিন্ন ঘর সাজাবার ডেকোরেশনের কাজকর্ম, যারা বিভিন্ন বিল্ডিং মেটেরিয়ালসের সঙ্গে যুক্ত কাজকর্ম, যারা প্রমোটার আছেন, যারা বিল্ডার আছেন, যারা কন্ট্রাক্টর আছেন, যারা ব্রোকার আছেন, ডিস্ট্রিবিউটর আছেন, এখান থেকে কিন্তু আপনাদের বেনিফিট আসবে। বিভিন্ন দিক থেকে দেখবেন আপনাদের এই টাইমটা কিন্তু অনেক ভালো, অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করবে। আর একটা বিষয়, এই টাইমে আপনাদের অর্থনৈতিক দিকটা অর্থাৎ ডিসেম্বর মাস কেমন থাকবে চলুন আমরা জেনে নেব। দেখুন, ডিসেম্বর মাসে বিভিন্ন দিক থেকে সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে, কিছু উপার্জন কিন্তু হঠাৎ করে চলে আসা, আটকে থাকা কোনো কাজকর্মগুলো এতদিন না হওয়া, সেখানে ভালো সুযোগ সুবিধা এবং সেখানে অর্থনৈতিক অনেকটা বেনিফিট কিন্তু আপনার দেখাচ্ছে। হ্যাঁ, ব্যয়টা আপনার শরীরের জন্য আমি প্রথমেই বলে রেখেছি 1 থেকে 15 তারিখ বেশি করে সাবধান, কিছু ব্যয় হতে পারে আপনার পরিবার পরিজনে কেউ যদি অসুস্থ থাকে বা আপনি নিজেও যদি একটু এই বিষয়ে ভুগছেন, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। চোট আঘাত যেমন আসতে পারে, ব্যয়ের জন্য এই সময়টা কিন্তু আপনাকে সাবধান। দাম্পত্য রিলেশনশিপ এবং পারিবারিক দিকটা আপনার যদি দেখি, তাহলে বলা যাচ্ছে এই সময় কিন্তু দাম্পত্য রিলেশনশিপ আপনার ভালো আছে, পরিবারের সাপোর্ট কিন্তু আপনি পুরো পাবেন, আপনার প্রিয়জন গুরুজনদের আশীর্বাদ বা ব্লেসিং পাবেন। প্রচুর জায়গা আপনি এই ডিসেম্বর মাসে কিন্তু এক্সপ্লোর করবেন, ঘুরতে ভালোবাসেন, সেখানে দেখবেন একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা লিড করবেন এবং আপনাদের পরিবার পরিজনের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক এই টাইমে পাবেন। আপনি আপনার লাইফ পার্টনারের সাপোর্ট কিন্তু পুরোটাই পাবেন। যারা প্রেমিক প্রেমিকা বা রিলেশনশিপের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে সময় খুব ভালো, কিছু ক্ষেত্রে নতুন বন্ধুত্ব বা কিছু যোগাযোগ কিন্তু বাড়বে, সেখানেও দেখবেন একটা ভালো দিক আপনাদের তৈরি হবে। দাম্পত্য রিলেশনশিপের জন্য আমি একটা কথা বলবো, যারা কোনো কারণে যারা মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদিতে জড়িয়ে আছেন, সেখানে কিছু ডাইভোর্সের কোনো সমস্যা বা কোনো জায়গায় এগুলো প্রবলেম চলছে, তাহলে সেটা অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত একটু ধীর স্থির চলুন, কারণ সেখানে কিছুটা ক্ষয়ক্ষতি বা কোনো ডিসিশন আপনি যদি ভুল নিয়ে নেন, সেখানে আপনার হয়রানিও হতে পারে। তাই প্রথম সপ্তাহ একটু ধীরে সুস্থে চলতে হবে, তারপর থেকে সময়টা ধীরে ধীরে অনেকটাই আপনার দিকে, অনেকটা আপনার ফেভারে আসবে। এর জন্য যোগাযোগ এখানে বৃদ্ধি পেতে পারে। যারা সন্তানের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভবার্তা। বাইরে যাওয়ার জন্য আমি বলবো খুব ভালো সময়, অর্থাৎ যারা এতদিন ধরে ভাবছিলেন কোনো কারণে আটকে যাচ্ছিল, বাইরে যাওয়া হচ্ছিল না, সেটা আপনার কর্মের জন্য, এডুকেশনের জন্য বিভিন্ন জায়গায় হতে পারে, সেখানে কিন্তু আপনার বাইরের যোগাযোগগুলো কিন্তু বাড়বে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 2, 6 এবং 8 সংখ্যা। আপনি যে রং এই ডিসেম্বর মাসে ব্যবহার করবেন, সাদা এবং নীল রং, অথবা আপনি আকাশি রংটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। আর যে বার আপনার জন্য ভালো, সোমবার, শুক্রবার এবং মঙ্গলবার অতীব শুভ হতে চলেছে। আপনার ক্ষেত্রে উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক অতীব শুভ বার্তা আনতে চলেছে। প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ স্তোত্রটা পাঠ করুন। প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপের সর্ষের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক, মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন, বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে, সেটা অনেকাংশে দূর হবে। এখানে আপনার একটা পজিটিভ ঊর্জা, পজিটিভ এনার্জি কিন্তু আসবে। ধ্যান, মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে। আর একটা কথা, হনুমান চালিসাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না। যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে। বৃহস্পতিবার 3টে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা 3 পেঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন। দেখবেন কতটা ভালো ফল, কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।